অনেকের কাছে সুস্বাদু এই বিস্কুট প্রতি কেজি মাত্র ১০০ টাকা। কেউ কেউ খুব মজা করে বিস্কুটটি খেলেও এটি তৈরির উপকরণ দেখে গা গুলিয়ে আসতে পারে যে কারো। চারকোনা দেখতে এই বিস্কুট তৈরি হয় মাটি দিয়ে, তাও আবার যে সে মাটি নয়, শুধুমাত্র এঁটেল মাটি দিয়েই তৈরি হয় হবিগঞ্জের ঐতিহ্যবাহী এই মাটির বিস্কুট, যা তৃপ্তি সহকারে খেয়ে থাকেন অনেকেই। আগে আমার শাশুড়ি বানাইতা, ও শিকড় মাটি আমি বানাইয়া বেশি। এই শিকড় মাটির ব্যবসাটা অনেক দিন ধরিয়া তারা করতেছে। এটা পূর্বপুরুষের আগ থেকে আমরা দেখেইরাম। মাটি দিয়ে তৈরি এই বিস্কুট কেবল কৌতূহলের খোরাকি নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের শব্দকর পাড়ায় এখনো মাটি দিয়ে এই বিস্কুট তৈরি করেন প্রায় 10টি পরিবার। মূলত এই মাটি হয় নরম, সাদা এবং যথেষ্ট ঘন, যার ফলে অনায়াসেই খেয়ে ফেলা যায় এই বিস্কুট। এমনকি জনশ্রুতিও আছে এই বিস্কুট নাকি এক সময় যেত সুদূর লন্ডনেও। স্থানীয়দের কাছে এই বিস্কুট পরিচিত ছিকর নামে। আমরা একেবারে ছুটু থাকিয়া আনি, এটা আমরা গরিব বুড়া মানুষ বুঝে আনবো, ওটা ব্যবসা খাই, এটা চলি, এটা মানাই বিক্রি করি। খান্দিগতে মাটি কিনিয়ে আমরা আনি মাটি বাইরে বিক্রি করি, বানাই, বুঝছেন নি? ওটার উপরে আমরা গরিব আনা শুরু থাকি, এটা আমরা ব্যবসা। আমরা দেশের মাইসে খাই, মানুষ বিদেশের মাইসে মাটি নেই। বিস্কুটের কারিগরেরা জানান হাতেই মাটি দিয়ে তৈরি হয় ছিকর। পার্শ্ববর্তী বনগাঁও ও কান্দিগাঁও গ্রামের পাহাড়ি টিলার তলদেশ থেকে সংগ্রহ করা হয় বিশেষ ধরনের এঁটেল মাটি। সেই মাটি পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয় রাতভর, এরপর কয়েক দফা ধুয়ে তা মথে নেওয়া হয়। সারা রাত ভেজানোর ফলে মাটি মসৃণ ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এরপর সেই মাখানো মাটি কাঠের ছাঁচে ফেলে ছোট ছোট গোলাকৃতির রূপ দেয়া হয়। সাধারণত এতে চিনি বা লবণ কিছুই মেশানো হয় না, তবে কেউ চাইলে টকস্বাদের জন্য তেঁতুল মিশিয়ে দেয়া হয়। এরপর সেই কাঁচা ছিকড় 2 দিন রোদে শুকানোর পর তা নেওয়া হয় মাটির তৈরি চুলায়। চালুনিতে বসিয়ে ধানের তুষের ধোঁয়ার তাপে সেকা হয় ঘণ্টাখানেক। পোড়ানোর ফলে কালচে রং ধারণ করলে খাওয়ার উপযোগী হয় মাটির তৈরি বিস্কুট ছিকর। শিকড় মাটি থেকে আমরা ওরিও চলিয়া গেছি, আমরা বাপ দাদাও চলিয়া গেছেন, কিন্তু শিকড় মাটির বেশি আমরা চলি। স্থানীয়রা জানান একসময় হবিগঞ্জের হাট বাজারে ব্যাপক চাহিদা ছিল ছিকরের। সিলেটি প্রবাসীদের হাত ধরে লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হতো মাটির তৈরি এই বিস্কুট। তবে সময়ের স্রোতে তা এখন অনেকটাই হারিয়ে যেতে চলেছে। যদিও গ্রামের কিছু পরিবার বংশ পরম্পরা ধরে রাখতে আগলে রেখেছেন ছিকর তৈরির ব্যবসা। পাইকারি দরে 60 থেকে 70 টাকা এবং খুচরা দরে 100 থেকে 200 টাকা কেজি দরেও বিক্রি হয় এই বিস্কুট। আমরা যারা বাইরে আসুন বা বিদেশে আসুন, তারারে মাঝে মাঝে আমরা তারা এখান থেকে কিনে নিয়ে তার কাছে ফাটাই, তারা খায়, আর আমরা নিজেও মাঝে মধ্যে খাই, আমরা টেস্ট করি। এদিকে ছিকর তৈরির সাথে সংশ্লিষ্ট কারিগরদের আক্ষেপ, সরকারি বেসরকারি কোনো অনুদান বা সহযোগিতা পান না তারা, যার ফলে এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে এই শিল্পকে ভালোবাসায় বাঁচিয়ে রাখলেও পৃষ্ঠপোষকতা ছাড়া এর ভবিষ্যৎ অনিশ্চিত বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। আগে অনেক হয়েছে, আমরা ব্যবসা হয়েছে, এখন আমরা এই ব্যবসা নাই, না থাকায় আমরা খুব কষ্টে দিন পাত কাটাইতেছি। আগে মালাইতাম আইনা, আমরা কষ্ট দিন গেছে, বুঝছো নি? মালাইয়া সবই আমরা মালাইতাম, কখনো কষ্ট আছি আমরা, বুঝছো নি? শিকড় মাটি আমরা মালা